মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে, কেউ কইবা ফাড়িয়া জ্বর, কই না কোন ছেলেরার এইভাবে জিন্নাতে বেঠাইত মারিলায়। আজান যখন দেওয়া হয়, আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে, জিন্নাতে আজানোর সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায়। নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে, এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায়, তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায়, যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না, গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতা না। মা বইনকলে খেয়াল করবা, গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি, গান্দা পানি, গরম পানি ফেলায়, জিন্নাতে আপনার ক্ষতি করব। পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে, জিন্নাতে হঠাৎ আপনারে বেঠাইত মারি লইব। এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে, কেউ কইবা ফাড়িয়া জ্বর, কই না কোন ছেলেরার এইভাবে জিন্নাতে বেঠাইত মারিলায়। শোনা যেটা আছে এটা আমরা লাগি বিলকুল ব্যবহার করা থাকছে কি হারাম, খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য যায়। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরার দেশ কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা, এটা থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে, এটা আল্লাহ কেউ আসতে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম, আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম, চুলও খালি ডিজাইন করুক কাম, মানছে তানার সুন্দর হইতা নাই। চুল যত লম্বা করুক কা, যত ধরনের ডিজাইন করুক কা, মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানোর মস্তা নাইজন, কইবাই না। চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে, এর বাদে কইবা খানোর মস্তা নাই জানো, হোমাঞ্চে মস্তানু কইবা। পুরুষের সৌন্দর্য থাকছে গে দাড়ি, নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে, সম্মান আল্লাহ জমিনে বাড়াই যাতিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুল, মহিলা যদি চুল কাটে যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা, মহিলার জমিনে সম্মান নাই। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরার লাগে হারাম, হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। কোনো অবস্থায় যদি না খাইয়া যদি আনিয়া খাইলাও, তাহলে তুমি এটা না পাখি অবস্থা খাইলাই। খেওর শাক আনি নিলাম না হইয়া, খেওর রান নিলাম সবজি, অন্য সবজি কিচ্ছু, খেওর ফসলও বালা না হইয়া আনিয়া খাইলাম, এগুলো না পাক হয়ে গেছি। ওর লাগে আল্লাহ কইছেন ওটারে পাক বানাইয়া তুমি খাও। এর জন্য যা কিচ্ছু আমরার খাওয়ার আছে হালাল তরিকায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম, পাক তরিকায় খাওয়ার চেষ্টা করতাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না। কারণ শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব, খাইলাও হয় দিন পরে তওবা করিলেই ভাই। ও বাবা, হারাম খাইলে খালি তওবা কাম দিত নাই, যার হক কাইম তার কাছে দাবি ছুটাইতে লাগে। আর হারাম খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের চিরশত্রু দুশ্মন, তোমাদের হইল গিয়া দুশ্মন। বাইরে এমন দুশ্মন আমরা নিজের চক্ষুর দ্বারা দেখি আর না, কিন্তু আপনার বাইরে দুশ্মনী হড্ডা আপনার কোনো লাগা গ্রামের একজন মানুষের দুশ্মনী করেন। যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত সে দুশ্মনী করলো, তারপরে সে কিন্তু ছাড়ি দিব হয়তো শয়তান। এমন দুশ্মন আমরার লগে জন্মর পর থাকি আছে, আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে। চাইব কোন সময় আপনারে আমার দুঃখা দিয়া নষ্ট করত। এই শয়তান আমরার লাগে ওই লগে চিরশত্রু দুশ্মন। শয়তান দেখিয়েন না, কিন্তু শয়তানে মানুষরে কত ধরনের বুড়া কাজের দিকে নিতে পারে। বালা মানুষের লগে বেশি শয়তান থাকে, মাদ্রাসার ছাত্রর লগে বেশি থাকে,
চাইব বলে মাদ্রাসার ছাত্র পড়া যদি বন্ধ করে গো হাফিজ হয়ে যাব, আলিম হইব, মানুষরে ভালো উপদেশ দিব, ইসলামর খাদ্যের মধ্যে নিয়োজিত থাকব। এর জন্য সে শয়তানে চাইব মাদ্রাসার ছাত্রটারে কিভাবে পড়া ভঙ্গ করা যায়। 2 নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজনকে দুই দিকে সরাইয়া নিতে পারে। বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতে চায়। 3 নম্বরে থাকছে গিয়া বালা আবিদ, আলিম হাফিজ আবিদ যারা আসলে বিশেষ করিয়া তাদের শয়তানে চাইব দুকা দিত, নষ্ট করত। আর যাদের শয়তানে তার তাবে বানাই লাইছে, শয়তান আর এমুকের কাছে আর যাওয়া লাগতো না, শয়তানে তার তাবে বানাই দিছে, যেদিকে কইব সেই দিকে বন্দা চলব। 2 নম্বরে আরেকটি আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী হল, তোমরা যারা আমারে মানছো, বিশ্বাস করছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পাক রিজিক গুলা খাও, পাক হালতে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের তোমরা যদি ইবাদত আমার বন্দেগী করতে চাও, হালাল রিজিক খাও, খাইয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করো। এর অর্থ হইল হালাল রিজিক খাইলে ইবাদত বন্দেগী করা যাইব, ইবাদত করতে মজা থাকবো। হারাম খাইলে মানুষ ইবাদত তাকে অটোমেটিক সরে যাইব, দিল মুর্দ হয়ে যাব, হাত রয়ে যাব, মানুষের ইবাদত করতে কোনো মজা থাকতো নাই। দোয়া করতে সময় আল্লাহর বান্দার কোনো ধরনের ইতমিনান থাকতো নাই। এর লাগে আল্লাহর যাতে হয় ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তোমরা ইবাদত বন্দেগী যদি করতে চাও, তাহলে হালাল পাক রিজিকগুলা তোমরা খাও। তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। মরা খাওয়া আমরার লাগে জায়েজ না, হারাম অবশ্যই খাই না। কোন প্রাণী আমরার লাগে খাওয়া জায়েজ, কিন্তু মরা খাওয়া আমরার লাগে এটা জায়েজ নাই। মরা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ। মাছ খাই না নি আমরা? মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া হারাম। বড় খাওয়া হারাম, মাছের ফল্লা খাওয়া হারাম, মাছের যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে, এটা কিন্তু খাওয়া হারাম। এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া জায়েজ মাছ। আল্লাহ জানাইছেন আর বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন। খুন খাওয়া জায়েজ না, আঙ্গুল কাটি গেছে, এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা খুন আনিয়া যদি আপনি খাইলেন, তাহলে এই খুন খাইলে কি তৈব ক্ষতি, যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম। খুন কোনো অবস্থা খাওয়া যায় না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন 2টা খুন খাওয়া যায়, একটা হইল কলিজা আর একটা হইল তিলি। 2টা খুন আপনি খাইতে পারবা, আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্দেগান, দাঁত খিলাইতে সময় দাঁতর সিবাত তাকে কোনো সময় রক্ত সামান্য বাইর হয়ে গেছে গিয়া, একবারে সামান্যতম, জারি নাই, বেশি নাই, একটু রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই, খিলাল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া সুন্নত। লিকাইলটা যেটা বার করবা ওটা ফালাই দিতা, আর জিব্বাটা লিয়া যদি বার করে এটা আপনি খাইতে পারবা। আল্লাহর বান্দেগানের লাগি খুন হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি একটা ঘটনা জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফলের বাগান তৈয়ার করলা, আর শয়তানে গিয়া ফলের বাগানও যেমনে ফু দিছে, আস্তা বাগানোর সারা গাছাইন মরি গেছে। কত পাওয়া তাই নাকতা গিয়া দেখো নূহ নবী ফলের বাগান একবারে মরা হইলারে মরলো কিনা। ওই সময় শয়তানে মানুষের সুরত ধারণ করিয়া গিয়া তার সামনে হাজির হয়েছে। হাজির হয়ে কইল নূহ কেন চিন্তা করেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করডা কইরা তুমি খে বলে আমি ফরে পরিচয় দেবো, কিতা চিন্তা করেন বলে ফলের বাগানটা মরি গেল, বলে আমার কাছে শক্তি আছে তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম পারমো বলে কিলাম।
বলে 60টা জন্তু লাগবো, 7টা জন্তু যদি আমারে দেও অগুন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগবো, রক্ত তার গুড়ির দিমু, ফলের গাছান জিতা হয়ে যাইব। বুঝবাইতাম কি জাত পাওয়ার দেখা, তাকে ওর ক্ষমতা আছে। ইলা যদি বর্তমান সময় কেউ যদি কয়, যদি দেখায় বলে ওলা রক্ত দিয়া কিচ্ছু জিতা করা মানছে, কত বড় হিরসা বুঝবাইছে কইবাই না, বাড়ি ঘর ভাঙ্গি বেলাই দিবা, কি জাত ডাক বেড়া মোরা জিতা করে বেলাই দিস। শয়তানের মধ্যে এই হওয়ার আসলো কিনা? ওই সময় শয়তানটি নূহ নবী সিনচুন না বলিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 60টা জন্তুর আদেশ দিলা। 60টা জন্তু আনা হইল, বাঘ জব করাইল, সিংহ জব করাইল, বালুক জব করাইল, কুকুর জব করাইল, মেকুর জব করাইল, বেড়িয়া জব করাইল। আর একটা জন্তুর নাম স্মরণীয় না, টোটাল 60টা। 7টা জবে করিয়া 7টা রক্ত কিন্তু দেব হইছে সে গাছের গুড়ির মধ্যে, গাছগুলা অবিকুল আগের মতো যেতে হয়ে গেল। তখন সেই শয়তান কইল, নু আপনি আমারে চিনছন্নি? বলে না। বলে আমি হইলাম গিয়া শয়তান। বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুরি এত শক্তি আছে? বলে আছে, আরো বহুত কিচ্ছু আছে, আজকে তোরা দেখাইলাম। বুঝতে পারছেন? এটা আরো বহুত আছে। ওই সময় কইল নূহ নবী জানিয়া রাখো, ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম, যে গাছর গুড়িত বাগর রক্ত পড়ছে, এই গাছর ফল যারা খাইবা বাগর মগজি হইবা। খঞ্জান বাগর মগজি গুবালানি, বাগর খঞ্জান মিজাজি গুবালানি। দেখা মাত্র হাগল হয়ে জানি খাইল তো হরিণ হাই রে হাই, সোনার রঙের হরিণ দরিয়া খায়। সিংহ রক্ত তাকি যেটা জিতা হইছে, সিংহ মগজি হইব। কুকুর তাকি যেটা জিতা হইছে, এই গাছর ফল যে খাইবা কুকুর মগজি হইব। মেকুর তাকি যেটা হয়েছে ওলা মেকুর মগজি হইব। বেড়িয়ার তাকি যেটা হয়েছে বেড়িয়া মগজি হইব। এইভাবে যেমনে কইছে নূহ নবী চিন্তাত পড়ি গেলা রে, আহারে এই শয়তানের মধ্যে অত বাহাদুরি, ইটা গাছের ফসল মানছে খাইবা, মানুষ এইভাবে বরবাদ হইবা। এর লাগে শয়তানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও। এর লাগে নবী যে ফরমায়, শয়তান তাকি বাঁচার চেষ্টা করিও। তুমি তার জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা অশ্বাস আই গেছে, ডালি দিছে, তুমি তার বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকিও। আর মানুষ মরণের সময় আল্লাহর রাসূল ফরমায়, এই মানুষের নিকটে বসিও, ডান সাইডটা কুলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতা। আর বাম সাইডটা তুমি জান চাপাইয়া রাখিও, শয়তান আসিয়া দুকা দিলেইব। সেই সময় এক গুড়ায় ফড়িও লা হাওলা ওয়ালা, আর এক গুড়ায় সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তলকিন দিও। এর লাগি লা হাওলা ওয়ালা আল্লাহর রসুলে ঘোষণা দিছন, রসুল্লাহ উপদেশ দিছন, কইছন মরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন, এই ব্যক্তির নিকটে বসিয়া লা হাওলা ওয়ালা ফড়িও, বেশি করি ফড়িও তুমি তেন লা হাওলা ওয়ালা। এটা ফড়িলে শয়তান দূরে সরিয়া থাকে, শয়তান দূরে সরিয়ে দেয়। তিব্বে নববীর মধ্যে লেখছেন, আজান যখন দেওয়া হয়, আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে, জিন্নাতে আজানর সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায়। নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে, এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায়, তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায়। যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না, গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতা না। মা বোনকলে খেয়াল করবা, গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি, গান্দা পানি, গরম পানি ফেলায়, জিন্নাতে আপনার ক্ষতি করব। পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে, জিন্নাতে হঠাৎ আপনারে বেটাইত মারি লইব। এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর, চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে, কেউ কইবা ফাড়িয়া জ্বর, কইনি না কোন ছেলেরা এইভাবে জিন্নাতে বেটাইত মারিলায়। যার কারণে আল্লাহর বন্দেগান আমরার ব্রাহ্মণ শাসন জীবিত একবার ওলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিছিলাম। এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন, তারপরে মানুষগুলা বিবেচনা করছেন না দোষী জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা খড্ডা নোংরা জিনিস ফালাইত্রা। ওই সময় আল্লাহর বন্দেগান এমন দুইশে পাইল, মানুষ মরা আরম্ভ হইলা, সারা বেমার পড়ে গেলা। মোটামুটি লইয়া খাওয়ার সময়
ও জায়গাত এক গুঁড়ো মরি গেছেন, বাকি গুঁড়ো লইয়া আইসন। আনার পরে আমরার হিজিমর সৈয়দ চাপ কিবলা ইন্তেকাল হয়ে গেছেন গিয়া বলে খে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাহ শুনছেন তো আপনারা। সেই ফাগলা সাহেব যখন দেখছেন, দেখার লগে লগে একটা মানুষ তার দারণে ওইসব বিশ্বাস করিয়া লইয়া গেছলা এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরা গ্রামের নাম বিলাল। নিচল ফাগলা সাহেবে যেমনে বড়ুয়ার ফাইজন্দি বাড়িয়া নিয়ে আরম্ভ করছেন, গালাগালি শুরু করছেন, হইসল হবি সকল হরম ও তাইন কুদাইসলা ফাগলা সাবর বরকতে জিন্দা আসন। আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইছলা এরা লগে লগে মারা গেছেন। বহু বছর হয়ে গেছে গে ঘটনাওয়ার। এর লাগি যতজন ডে দুষে পাইছিল সারা শেষ, মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতা রয়েছে। এর লাগি আল্লাহর ওলি মজজুব সুহবত সকলের কারণে কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এরা তো একটা নবীর বংশ, দ্বিতীয় তৈল গিয়া হাসনু মিয়া সাহেব একজন মজজুব আসলাম। মজজুব জজবুন শব্দ তাকি এরা গরম মাদ্দা। এরা ইরগি আল্লাহর মায়ার খাস বন্দা, যার কারণে মজজুব আল্লাহর বন্দা আসলাম। এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া গেছেন। আমি শিলচর বাগাত গিয়া হাসনু মিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম। খালি ফাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচর বাগার জমিন মানুষে চিনন। বেজান মানছে আবগন হাই রে হাই ফাগলা সাপ নাই, আজকে তার খাম আসলে হোক মাঝে মাঝে কথা হয় না নি। এই সময় আগে ফাগলা সাপ খালি যাইতা তান কম যাইতা, এর পরে খালি কোথাও ফাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল, ফাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল নি, তখন কইতা। আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাহ আব্দুর রহমান সাহেব, তার অসংখ্য মুরিদান হল আসন, তার প্রশংসা বেজান শোনা যায় গেলে। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহেব আসন তান বাবার প্রশংসাও শোনা যায়। বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহেব আর ফাগলা সাহেব আর বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায়। খবর গেলে শিলচার বাগার সাইডে গেলে খবর পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কু রাড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতো হারে। এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া আউরি খেয়ে প্রস্রাব পায়খানা করবা না, ক্ষতি করে নিব। যাই হোক, এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা। আমরা মরা জিনিস খাওয়া যাইজ না, খাইতাম না হারাম। খুন খাওয়া যাইজ না, খুন মানে ব্লাড। বর্তমান সময়ের ব্লাড আপনার কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয়, যার শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। ব্লাড ব্যাংক গিয়ে আপনি কি করক্কা, ব্লাড দান করক্কা। আপনার মারে বাইরে বন্ডে আপনি ব্লাড দেন। যে কোনো একজন ভাই সনাতন ধর্মের মানুষ যদি হয় তারে আপনি ব্লাড দিতে পারেন, দান করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। আমাদের দেশে এখন আরম্ভ হয়েছে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। চুলও বিক্রি অন্যানি মা বোন হলে চুল জমাইয়া রাখন। ফেরিওয়ালা কলকাতার থেকে আসে চুল বিক্রি করডা, জানিয়া রাখিয়া গমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা, পানির মধ্যে ফালাইতা না। রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ। যাইজ আছে তবে নিষেধ কইত্রাও খান না আশ্রা খান বালাম। যে গরর মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা, গর উকন ফড়বা, গরর মধ্যে চুল ফড়বাই, গরর মধ্যে গরিবিয়ে দেখা দিব। এর লাগি মা বোন হলে গরর মধ্যে মাথা খান্তা আশ্রিতা না, চুল ইগিসান দয়া করিয়া বেচিবা না, শরীরের অঙ্গ বিক্রি করতা না, আগুন দিয়া জ্বালাইতা না, উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না। একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম। আমরা চুল কাটনেওয়ালা নাই, গতিকে সেলুনও যাই। হিসাবে চুল আপনি পালা কাটার পরে চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম, কারণ আমরা চুল কাটনেওয়ালা বেশ পাওয়া যায় না, গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি। মা বোন অগলোর তো কাটার হুকুম নাই, তবে মা বোন অগলোর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলা হলে আল্লাহ কেউ আসতে বিক্রি করবা না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন ওয়াদামা ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম। শুকরের মাংস খাওয়া যাইজ না, হারাম। অবশ্যই আমরা খাই না,
কিন্তু বাইরা বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলসের ইয়া শুকরের মাংস বিক্রি হয়। আল্লাহকে ওয়াস্তে দয়া করি এইগুলা জিনিস খাইবা না। তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম, কোল্ড ড্রিঙ্কের মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে, এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে। এর লাগি তার জিনিস কিছু পরহেজ করক, কোল্ড ড্রিঙ্কের মধ্যে খাবার থাকি বিরত থাকক। বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি, বালা বালা শরবত আছে বাইরে, ওগুলা খাইন। আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়ে আসে, বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে, কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইন একটু কম খাওয়ার চেষ্টা করবা। একটা বর্তমানে দেখবাই এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল, স্ট্রিং কইনা লিটারে স্টিং। একটা ছেলের লিভারও শেষ হয়েছে, কিডনিও শেষ হয়েছে, জোয়ান ছেলে। শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো? মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ, 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ। কারণটা কিতা বুঝতাম পারলাম না। অবা যুবক, তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো? তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি? বলে না। কিতা খাইছো কসাই? বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড ড্রিঙ্কের মধ্যে। এগো খুব হুশ করবা, এগো খুব আর্জেন্ট কাম করে, জেলা ক্ষতিওয়ালা। কেমন খাইছো? বলে রোজ 2-3টা 4টা আমি খাই। কেমন দিন থাকি খাও? বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই। এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটারে আমি খুব বেশি পছন্দ করি। ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড ড্রিঙ্কের মধ্যে যেটা স্টিং, যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেশার ফেলায়, বড় জলদি জলদি হজম করে। প্রথমে কিডনি প্রথমে গেছে তার লিভার, আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেশার পড়ছে। কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না, কিডনি বেশ লোড লইতে পারছে না। 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি একলগে গেল গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে, গরমের দিন আর না হচ্ছে গরমের দিন আর আল্লাহকে ওয়াস্তে এটা কোল্ড ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া, কম খাওয়া আনলে সবর লাইফ আছে, জীবনের মূল্য আছে। একসময় বেশি গরম লাগছে মোটামুটি খায়, আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে এটা আমরা লাগে বহুত ক্ষতিকর, বুঝিয়ান না। খাইয়া আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খায় আপনার ক্ষতি করব। বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতো এফেক্ট হয়, টংসিলর প্রবলেম হয়, ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয়। এর লাগে এটা জিনিস খাওয়া কমা খোয়া, যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমাই। আল্লাহর বান্দাগণ, এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরা লাগি ব্যবহার করা হারাম। সোনা যেটা আছে এটা আমরা লাগি বিলকুল ব্যবহার করা থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য যায়। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরা দেশ কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে, এটা আল্লাহ কে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস থেকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম, চুলো খালি ডিজাইন করুক কাম, আনছে তানোর সুন্দর হইতা নাই। চুল যত লম্বা করুক কা, যত ধরনের ডিজাইন করুক কা, মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানোর মস্তা নাইজন কইবাই না। চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে, এর বাদে কইবা খানোর মস্তা নাই জানো, হোমাঞ্চে মস্তানু কইবা। পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি। নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে, সম্মান আল্লাহ জমিনে বাড়াই যাতিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুল। মহিলা যদি চুল কাটে, যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা, মহিলার জমিনে সম্মান নাই। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরা লাগে হারাম, হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম,
আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা, ও নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে, কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব। খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব, মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব। মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব, আপনি তাদের উত্তর দিয়ে কুল হইবা ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। এই যে দুইটার নাম হইলাই, এই দুইটা যে নাম হইছ মদ এবং জুয়া, এই দুইটা কিন্তু বড় গুনাহ। এটা ইনসানের কোনো ধরনের নফা নাই। মানাফিউ লিন্নাস, ইনসানের কোনো নফা নাই, ইনসানের কোনো ফায়দা নাই। কিছু সময় ফায়দা আছে, মনে হয় না খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান খিয়ায় আয় না হইতে, খাওয়ার পরে জোয়ান খিয়ায় বলে এটা তো উপস্থিত জোয়ান খিয়ায়। যে জিনিস বড় ক্ষতিকারক, প্রত্যেকের লাগি বড় ক্ষতিকারক, এইগুলা লম্বা আলোচনা, তবে এইগুলা আমরার লাগি বিলকুল অবৈধ, জায়েজ নাই। মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে, তীর খেলা সম্পর্কে আইছে। অন্য আয়াত তীর খেলা চলে না আমরা দেশ, তীর খেলা এটাও আমরার লাগি নিষিদ্ধ হয়েছে। আল্লাহর বান্দেগান দেখকা, বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা, হ্যাঁ নবী মদ এবং জুয়া মানেটা কি, মানে খমর এবং মাইসির মানে কি? নবী তাদের উত্তর দিছেন, এর লাগি মদ এমন নিকৃষ্ট একটা জিনিস, এটা এক সময় আগে আমরা লাগে খাওয়া বৈধ ছিল, এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল। এটা খাইলে মানুষ মাথা লই যায়, মানুষের মাথায় কাজ করে না, মানুষের মুখটা নাপাক হয়ে যায়। এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ। কখনো আমরা মদ আমরা খাইতাম না, বিলকুল হারাম। যে বাবা যারা খাইতা লুকাইত অবস্থায়, জানিয়ে রাখবা মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয়। মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ নষ্ট হয়ে যান, বেমারি হয়ে যায়। মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না, মুখের ভাষা সুন্দর থাকে না। গ্রামের মানুষের লাগি কিলা মাতিতা, বাড়ির মানুষের লাগি কিলা মাতিতা, সে বুঝতে পারে না বাবার লাগি কিভাবে কথা কইতো, মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো, তখন তার দিমাগে কাজ করে না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ইহা তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে। দেখবা কোনো কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে, বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরে স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়র মহিলা হল স্বামীরে লইয়া বড় কষ্ট জিন্দগি কাটাইতরাম। খালি মুসলমান নাই, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বায়ান, মাঝে মধ্যে পাওয়া যায় মদ খানেওয়ালা রাস্তাঘাটে পাওয়া যায়, অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুরির কোনো সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই। রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুরি কয়, কুটুম বাড়ি গেলে মধুরি কয়, সমাজে তারে মধুরি কয়। এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে দেখে না। মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ, আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ। এটাও নেশা খানেওয়ালা, এটা হারাম। জুয়া যেটা আছে, জুয়া খেলানি, এটা নিষিদ্ধ। আমাদের দেশে কোনো কোনো জায়গার মধ্যে জুয়ার দান বসে, জুয়া খেলায়, তাস দিয়ে খেলায়। জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা থইয়া, সোনা থইয়া, রূপা থইয়া, যেটা দিয়ে খেলা ওটা জুয়া। এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয়। এই যে খেলার কারণে যেটা খেলা ইয়ান্ডা, এটা খাওয়া আমরার লাগে যাইজ না, হারাম। আর জুয়া খেলা যেটা বিলকুল আমরার লাগে হারাম। এর লাগে বায়ান বিদেশ বাড়ি যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, আল্লাহকে ওয়াস্তে জুয়ার দান দেখলে, জুয়ার আড্ডা দেখলে সরিয়া দেখার চেষ্টা করবা। এটা একটা নেশা, যে নেশার কারণে মানুষের জিন্দগি একবারে বরবাদ হয়ে যায়। দুই একদিন খেলাইবা, খেলার পরে কইবা বলে এইটার তো লাভ আছে রে, খালি পয়সা দিলে পয়সা আয় না, না কইতে পয়সা দিলে পয়সা খাম গাছ দিয়ে কিতা করতাম। ওটা চিন্তা ধারণা করিয়া জুয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব, এমনভাবে সে জুয়া খেলা আরম্ভ করব। খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে, এমন বরবাদ হইব। পরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জুয়ার দান থাকি আমার বায়ান বাঁচার চেষ্টা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খমর শব্দের অর্থ হইল গিয়া মানে মদ, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, আনসাব দি শব্দের অর্থ লইছেন বুড়ে তীর খেলা।
তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে, সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে কি হারাম। এটা মুভ করবা না। বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে, জ্ঞান দান করছে, জ্ঞানটারে কাজে লাগাইন, শরীরটারে কাজে লাগাইন। আপনি কাজ কাম করেন, প্রয়োজনে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রকারে আপনি চলার চেষ্টা করেন। কয়েকটা জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জমিন আখতা দনিওয়াত লাগবা না। আখতা যারা দনিওয়াত লাগছন এরা বেশিরভাগ বিপদগ্রস্ত হইয়া জেলের মধ্যে আসন কিনা। আজকে বরাক ভ্যালিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, খালি ড্রাগস ব্যবসায়ী যারা আসন এরারে দরপাকড় করা হর কিনা। ড্রাগস যারা ইচ্ছা নেশাযুক্ত জিনিস, এটা যারা সেবন করে এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস, যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ বরবাদ ধ্বংস হয়। এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ, এটা ব্যবসা আমরার লাগি নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত, প্রথমে বোঝা যায় না, হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায়। তবে ধরা খাইন খারা ধরেননি মাঝখানোর এদের বুঝা নেই, কন্ট্যাক্ট করো। মেন গুড়ি মালিক যে ইগু বাড়ি বুয়া ইগুর খবরও নাই, ইগুন ধরা খাই না। ও মাঝখানো বেপত হরিয়া খালি ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গগু মারে লগে বাউনি মল্লম ড্রাইভার কোথা মল্ল বলে কিলা মল্ল ধরা খাইল। আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজোরামের সরকারে কয়েকজন ডাক সহ 10 লোক এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল। শুনি অবাক হয়ে গেলাম। আজ তাকি মাস দেখি 1.5-2 মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল। 3 জন মহিলা 2 জন পুরুষ 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা, 2 নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা, শরম পাইবা, বড় কষ্ট করবা। আর এটা হারামকৃত ব্যবসায়ীটার থাকি পরহেজ করার চেষ্টা করবা। বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না, মনের ধারণা হয়তো বলে কয়দিন খামাই করিলাই বাদে তৌবা করিলাই ইলা মনের মধ্যে ধারণা নিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে আয়াতের ব্যাখ্যাত লেখছেন হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি।